নুরির মা আমার কাছে এসে বসে আছে অনেকক্ষণ হলো। আমি তাকে এক কাপ চা খাইয়েছি, সাথে টোস্ট বিস্কিট। কিন্তু সে বসে আছে, ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে। আমি বললাম, আপনি কিছু খেয়েছেন দুপুরবেলা? সে চুপ করে আছে, তার মুখটা শুকনো। আমি বললাম, আপনি বসেন, আপনাকে ভাত দিচ্ছি। সে মাথা নেড়ে সম্মতি জানালো, অর্থাৎ তাকে ভাত দিতে বলল। আজ তেমন কোনো রান্না বান্না করিনি, শরীরটা সকাল থেকেই ম্যাজম্যাজ করছিল। কিছু মাছ ভাজা আর ডাল ছিল, তাই আমি খেতে দিলাম নুরির মাকে। নুরির মা বলল, একটা কাঁচামরিচ হলে ভালো হতো। আমি একটা কাঁচামরিচ এনে দিলাম তাকে। সে খাচ্ছে, মনে হচ্ছে মহা তৃপ্তির সাথে অনেক মজার খাবার খাচ্ছে। আসলে ক্ষুধার্ত মানুষের কাছে যে কোনো খাবার অমৃতের মতো লাগে। আমি তাকিয়ে আছি নুরির মার দিকে। তারপর তার খাওয়া শেষ হলে এক গ্লাস পানি এগিয়ে দিলাম। নুরির মা বলল, আরও এক কাপ চা খেলে ভালো লাগতো। আমি বললাম, ঠিক আছে, আমি তৈরি করে দিচ্ছি। তারপর আদা ছেঁচে নানা রকম মশলাপাতি দিয়ে চা তৈরি করে তাকে দিলাম। আমি নিজেও নিলাম এক কাপ। নুরির মা তৃপ্তির ঠেকুর তুলে চা খেতে লাগলো। আমার কাছে ক্ষুধার্ত মানুষের কষ্ট দেখতে ভালো লাগে না। যখনই আমি ক্ষুধার্ত মানুষ কাছে পাই, তাদেরকে খাবার খেতে দেই। কারণ একসময় আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল। আমার বান্ধবী মীরা, তার সাথে অনেক দূর গিয়েছিলাম ছোটোবেলায় খেলতে। খেলতে খেলতে এক পর্যায়ে দুপুর হয়ে গেল। আমাদের খিদে পেট চোচো করছে। আমরা একটা বাসার পেছনে দুজনে খেলছিলাম। হঠাৎ সেখান থেকে একটি মহিলা আমাদেরকে ডাক দিল। আমরা তার কাছে গেলাম। বলল, তোমরা কি দুপুরে কিছু খেয়েছো? আমরা বললাম, কিছু খাইনি। মহিলাটি বলল, তোমরা কোথায় থাকো? তারপর আমরা বললাম, অমুক জায়গায় থাকি। তোমরা এত দূর এসেছো খেলতে? আমি বললাম, আমাদের বার্ষিক পরীক্ষা শেষ, তাই পড়াশোনা নেই, এই জন্য এসেছি। মহিলাটি বলল, এসো, হাত মুখ ধুয়ে এসো। তারপর আমাদেরকে কলপাড়ে নিয়ে গেল। সেখানে আমরা দুজনে হাত মুখ ধুলাম, তোয়ালে দিয়ে হাত মুখ মুছে বসলাম মাদুরে। তিনি আমাদেরকে হাঁসের ডিম ভাজা দিয়ে ভাত খেতে দিলেন, সঙ্গে সোনামুগের ডাল। আমাদের কাছে সেই খাবারগুলো অমৃতের মতো লাগছিল। আমরা দুজনে গোগ্রাসে খাচ্ছিলাম। মহিলাটি বলল, তোমাদেরকে একটা কথা বলি, কোনো দিন এত দূরে আসবে না খেলতে। যদি তোমরা হারিয়ে যেতে তাহলে কি হতো? তারপর আমরা বিকেলবেলায় হাতে নাড়ু নিয়ে চলে এসেছিলাম। উনি আমাদেরকে নাড়ু খেতে দিয়েছিলেন। সেই কথাটা আমার এখনও মনে পড়ে, এবং মনে পড়লে মনে হয় যেন এখনও সেই ডিম ভাজা দিয়ে ক্ষুধার্ত দুটো মানুষ ভাত খাচ্ছি। সেই যে খাওয়ার মধ্যে তৃপ্তি ছিল, এরকম তৃপ্তি আর কোনো দিন পাইনি এ জীবনে। নুরির মাকে খাবার দিতে পেরে আমার ভালো লেগেছে। এটাও এক ধরনের শান্তি, ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়া। নুরির মা বলল, তুমি অনেক ভালো মনের মানুষ, আমি তোমাকে পছন্দ করি। এই যে তুমি আমাকে খাবার দাও, এতে আমার আত্মা তৃপ্ত হয়। আমি তোমাকে অনেক দোয়া করি। আমি বললাম, আপনি সুস্থ থাকবেন, এটাই আমার কাছে বড়। নুরির মা চলে যাবার পর এখন অফুরন্ত অবসর। আমি বসে থাকলাম বারান্দায়। হঠাৎ আমার মনে হলো, খাটের নিচে একটা ট্রাঙ্ক আছে। সেই ট্রাঙ্কটা আমার স্বামী শাহেদের। এই ট্রাঙ্কে অনেক কিছু হাবিজাবি আছে। শাহেদ একদিন বলেছিল ট্রাঙ্কটা গুছিয়ে রাখতে। আজ যেহেতু অনেক অবসর, আমি খাটের নিচ থেকে ট্রাঙ্কটাকে বের করলাম, এবং খোলার পরে একটা ভ্যাপসা গন্ধ বের হলো অনেক কিছু ট্রাঙ্কের মধ্যে। আমি একে একে সব কিছু বের করলাম। হঠাৎ একটা হলুদাভ চিঠির দিকে আমার চোখ আটকে গেল। মনে হচ্ছে চিঠিটা অনেক পুরনো। আমি জানি অন্যের চিঠি পড়া ঠিক না, তারপর আমি চিঠিটা পড়তে লাগলাম। অদ্ভুত রকমের হাতের লেখা চিঠির। যে লিখেছে সে মনে হয় খুব সুন্দর হাতের লেখার অধিকারী ছিল। আমি পড়ছি, প্রতিটা অক্ষর
মুক্তোর মতো জ্বলজ্বল করছে। আমার কাছে ভালো লাগছে চিঠিটা পড়তে। লিখেছে চিঠিতে, শাহেদ, আমি যখন পৃথিবীতে থাকবো না তখন তোরা বুঝবি আমি কী ছিলাম। আমাকে যে কষ্ট তোরা দিয়েছিস সেই কষ্টের প্রতিফল একদিন তোদের পেতেই হবে। আমি কি অপরাধ করেছিলাম? একজনকে ভালোবেসেছিলাম, সেটা কি আমার অপরাধ ছিল? ভালোবাসা তো অপরাধ নয়। তাই আমি চলে গেলাম তোদেরকে ছেড়ে অনেক দূরে। আমাকে খুঁজতে যাসনি। ইতি তোর বড় বোন ময়না। আমি চিঠিটা ভাঁজ করে রেখে দিলাম জায়গা মতো। তারপর ট্রাঙ্কটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে সব কিছু মুছে মুছে আবার রেখে দিলাম সেই চিঠিটা ট্রাঙ্কের মধ্যে। ময়নাবুর কথা কোনো দিন শাহেদ আমাকে বলেনি। এই ময়নাবু কোথায় গিয়েছে আমাকে জানতে হবে, শাহেদকে জিজ্ঞেস করতে হবে সেই কথা। আমি আমার লেখা ছোট গল্প চিরকুট পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।